আচ্ছা, নীলকণ্ঠ ফুলের ফুড কালার কিভাবে বাই করতে হয়। এই যে ফুলটাকে কিছুক্ষণ ভিজায় রাখতে হয়। কালকে আমরা গাজীপুর থেকে ফুলটা এনেছি। আজকে ফুড কালার বের করার নিয়মটা একটু দেখাই দিচ্ছি। ফুডগুলিকে বের করতে হয়, তারপরে এভাবে বিভিন্ন ফুড কালার আমি বের করা শিখেছি। ধরেন 1990 বা 89 যখন আমি 8-9 পড়তাম, তখন আমাদের বাসায় অনেক বাগান ছিল। তখন আমার আম্মা একটা ট্রেনিং নিয়েছিল, ওখান থেকে ফুড কালার শেখানোর জন্য দেখলাম যে ওই ট্রেনিংয়ে দিয়েছিল। তো ওখান থেকে আমি ফুড কালার বানানো শিখেছি। তো এইভাবে ফুড কালার বানাতে হয়। এই যে এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল, কিন্তু একটা নীল রঙের, হ্যাঁ, ভিজানোর পরে এরকম রং চলে আসবে। তো এখানে 2 রকম ফুড কালার করা যায়, চাইলে পাউডার রং আর এই যে লিকুইড রং। তো লিকুইড রংটা করে বোতলে রেখে দেওয়া যায়। তো আমি এখন এটা রেডি করছি, পরে আবার লিকুইড রংটা বানাবো, তখন আবার পরে আমি দেখাবো। এবং এখন বুঝছেন কি আসলে কি গরু খামারে লাভবান হয়।